যা বলবেন করবেন সেটাই করতে হবে। আমাদের গোদাগাড়িতে একজন আছে, ওর সাথে ডাইরেক্ট সাক্ষাৎ আমি কথা বলেছি। ও রমজান মাসে ইফতার করে সূর্য ডুবার 1 ঘন্টা পরে। আমি বললাম ভাই এই কাণ্ড কেন? তো কোরআন থেকে দলিল দেয়। বলছে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, আপনি পড়েননি? কি বলেছেন? সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, তোমরা তোমাদের সিয়ামকে পূর্ণ করো রাত্রি পর্যন্ত। লাইল মানে রাত্রি, কোরআন থেকে দলিল দেয়। আমি তাকে বললাম যে আচ্ছা এই আয়াতটা কার উপরে নাযিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। তা আয়াতের মর্ম অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বুঝেন না আপনি বেশি বুঝেন? যার উপর নাযিল হয়েছে তিনি বেশি বুঝেন। তো যার উপরে নাযিল হয়েছে তিনি তো সূর্য ডুবার সাথে সাথে ইফতার করেছেন, 1 ঘন্টা পরে গেলেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বুঝলেন কেন? ঠিক এ কথা নাই। রাসূলের আনুগত্য করতে গিয়ে কেউ যদি একটু বেশি বুঝে, ওয়ালা তুবতিলু আমালাকুম, তাদের জীবনের সমস্ত আমল নষ্ট হবে। রাসূলের আনুগত্য করতে গিয়ে কেউ যদি একটু বেশি বুঝে, তাহলে তার জীবনের সমস্ত আমল নষ্ট হবে, এটাই চূড়ান্ত। এক বর্ণনা ফিরায়াতিন অনেক বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি বিদআত করে তাহলে আল্লাহ তাআলা তার জীবনের ফরজ ইবাদত নফল ইবাদত কিছু কবুল করেন না।